আমাদের একটা নির্দিষ্ট ভাবনা ছিল যে একদিন না একদিন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে এবং এই কেন্দ্র থেকে আপনাদের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে বিধানসভায় যাবেন, লোকসভায় যাবেন। আজকের দিন আনন্দের দিন। যারা আধিপত্যবাদের প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ 50 বছর ধরে, যে রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কোনদিন শ্যামাপ্রসাদের মর্মর মূর্তিতে মাল্যদান করবার জন্য রেড রোডে পৌঁছননি, আজকে ইতিহাসের করুণ পরিণতিতে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্যামাপ্রসাদের সরকারের মুখ্যমন্ত্রী মাল্যদান করলেন। আর যিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে একটা সম্প্রদায়কে ছেড়ে দিলে অন্য সম্প্রদায়কে ধুলি মেরে শেষ করে দেবে, যারা বলেছিল যে 70% এখানে আমরা আছি, 30% হিন্দু যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, আজকে তাদের করুণ পরিণতি দেখুন। গতকাল স্পেস টাউনে পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত করতে সেখানে আমি গিয়েছিলাম। এই মূর্তি দুটো তৈরি হয়েছিল আজ থেকে 10 বছর আগে, কিন্তু এখানেরই একজন স্বনামধন্য কাউন্সিলর তিনি তুলে নিয়ে গিয়েছিলেন আমাদেরই একজন কর্মী সপুকে, বলেছিলেন শ্যামাপ্রসাদের মূর্তি যদি ওখানে বসে তোমার মাথায় গুলি করব। অর্থাৎ যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে কাশ্মীর ভারতবর্ষের মধ্যে, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে এই আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ি, আমরা ওই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এ সমস্ত শব্দগুলো শিখেছি, ইংরেজি টার্মিনোলজিকে বাংলা করে দেওয়া, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। পৃথিবীর সর্বকনিষ্ঠ উপাচার্য, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরাধীন ভারতবর্ষের সর্বপ্রথম কোন কনভোকেশন মিটিং এ দেশীয় ভাষায় অ্যাড্রেস করাবার সাহস দেখাতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ডেকে নিয়েছিলেন। সেদিন এই সমস্ত মানুষজনই যারা দাওয়াতে ইসলামের কথা বলে, তাদের পূর্বজরা রবি ঠাকুরকে সেদিন বয়কট করেছিলেন, ইউনিভার্সিটির চত্বর থেকে ছেড়ে চলে গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, তার রাজনীতি খুব একদম লাল কার্পেট বিছিয়ে দেবার রাজনীতি নয়। মোহাম্মদ আলী পার্কের ফরওয়ার্ড ব্লকের পাঠানো গুন্ডারা তার মাথায় পাথর মেরেছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিগৃহীত করা হয়েছিল কলকাতা কর্পোরেশনের মধ্যে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভয় দেখানো হয়েছিল, দমিয়ে রাখা যায়নি। আজকে তার নেতৃত্বে 20 জুন 1947 সেদিন অনেক বরেণ্য ব্যক্তিরা পথে নেমেছিলেন। যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহের মতো বরেণ্য ব্যক্তিরা তারাও এই দাবিকে সমর্থন করেছিলেন। কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা প্রাদেশিক আইনসভায় শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে ভোট দেন। যারা ভারতবর্ষকে 28টা টুকরো বিভক্ত করে তারপর ব্রিটিশকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে, এবং যারা তাদের পত্রিকা কমিউনিস্ট পার্টি পিপলস ওয়ারে সেই ম্যাপটি পর্যন্ত ছেপে দিয়েছিলেন, আজকে তাদের নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণও কিন্তু সেদিন শ্যামাপ্রসাদের আনা এই প্রস্তাবে ভোট দেন এবং বাইরে বেরিয়ে এসে বলেন বাংলা ভাগ করল কে? শ্যামাপ্রসাদ মুখার্জি আবার কে? দেখুন, যিনি তুলে নিয়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসাতে দেননি, আজকে শ্যামাপ্রসাদের মূর্তি যখন কালকে সন্ধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ব্যক্তি এখন জেলে, আর আরেকজন আছেন সুখী গৃহকোণে। বিভিন্ন জায়গায় গান চলতো, বড় বড় কাট আউট ছবি, কি ভালোবাসা আপনাদের সঙ্গে।
বসে আঁকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। কোথায়? হৃদয়ের পাখি তো উড়ে গেছে খাঁচার মধ্যে। বার করার জন্য কত ফোন, সম্পত্তির হিসাব চলেছে 1300 কোটি। কেউ আবার বলছে পাহাড় লিজ নিয়েছে, কত গল্প। আর তার সাকরেদরা কিছু এদিকে ওদিকে কিছু লুকিয়ে আছেন। তারা আবার একজন অন্যজনের বিরুদ্ধে আমার কাছে তথ্য সাপ্লাই করছে, কে কটা ফ্ল্যাটের মালিক, কার কার ডুয়ার্সে কত জমি। এগুলো আমাদের কাজ নয়, এগুলো সরকারের কাজ, সরকার করবে। আমাদের দলের লোকের মধ্যেও বিচ্ছুতি দেখা যাচ্ছে, তারাও আবার কিছু কিছু জায়গায় পৌঁছে যাচ্ছেন। পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, এটা দলের কাজ নয়, সরকারের কাজ। যে সংস্কৃতি প্রতিষ্ঠা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন, আমরা সেটাকে নষ্ট হতে দিতে পারি না। আমরা একটা সরকার তৈরি করেছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার নয়। বিজেপির প্রতীক নিয়ে শারদদাস মুখোপাধ্যায় এখানে আপনাদের আশীর্বাদ চেয়েছিলেন, আপনারা তাকে ভোট দিয়েছিলেন, বিজয়ী করেছিলেন, কিন্তু জিতে যাবার পরে তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী। আজকের দিন কেন ঐতিহাসিক দিন? কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত সরকার তৈরি করতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি এখানে কয়েক দশক ধরে এই মূর্তিতে মালা দিচ্ছি, কিন্তু আজকে যখন এখানে মাল্যদান করতে এসেছি, তখন আমার পাশে শ্যামাপ্রসাদের পার্টির, শ্যামাপ্রসাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন। এর থেকে বড় আনন্দের মুহূর্ত, এর থেকে বড় গর্বের মুহূর্ত এই যেমন কিছু নেই। আর এই আনন্দ শুধু আমাদের নয়, আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মীরা, শুধু লাদাখ থেকে শুরু করে কচ্ছ পর্যন্ত যেখানে যত বিজেপি কর্মীরা আছেন, তাদের দীর্ঘদিনের একটা আফসোস ছিল, হতাশা ছিল যে শ্যামাপ্রসাদের তৈরি করা পার্টি, শ্যামাপ্রসাদের বাংলায় কেন সরকার তৈরি করতে পারছে না। আমরা ছিলাম, আমরা ছেলে চলে যাইনি। এই যে কমল কুণ্ডু এখানে আছেন, এই প্রোগ্রামটা প্রতিদিন তিনি আয়োজন করেন। তিনি হারবেন জেনেই রাজনীতি করতে এসেছিলেন। গুটি কয়েক মানুষকে নিয়ে নিজের বাড়িতে ডেকে চা খাইয়ে এই প্রোগ্রামগুলো তিনি পালন করেন। এখানের মানুষ অনেক উপেক্ষা প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে আজকেও তিনি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। দলে কে কি পদে থাকলো সেটা বড় কথা নয়, কিন্তু এখানকার মানুষ জানেন যে কমল কুণ্ডুই বিজেপি, বিজেপি কমল কুণ্ডু। তিনি এই প্রচেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এই ধরনের মানুষরা ছিলেন বলেই পার্টি আছে। যারা 1% ভোট পাবে জেনে পার্টি হারবে নিশ্চিত জেনেও শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করেছেন, বলিদান দিবস পালন করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রার্থী হয়ে খেটেছেন, তারাই তৈরি করেছে দল। এখন তো দল বড় হয়েছে, অনেক মানুষ আসবেন। একটা সময় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। আর আজ দেখলেন রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ডাকি। কোথায় গেল রক্তদান শিবির? যারা চাজল দেওয়ার কাজ করার বেশি কিছু করতে শেখেননি জীবনে, একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে পারবেন না বাংলায় শুদ্ধভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের কাউন্সিলর বানিয়ে দিয়েছিলেন। যারা কংগ্রেসে থাকলে কাউন্সিলর হতে পারতেন না, তাদের ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। এই মানুষগুলোকে চিনে নিন। সময় বুঝে সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দরজায় তালা লাগাতে চেয়েছিলেন, বিজেপির মস্তিষ্কে তালা লাগাতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী তিনি তো রবীন্দ্রনাথকে ডিজে বাজিয়ে তার গান শোনাতে চেয়েছিলেন। এখন মানুষ তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিচ্ছে। তৃণমূলকে চিনে নিন। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। এরা আবার নাম বদলাবে, এরা আবার পতাকা বদলাবে, এরা আবার জামা বদলাবে। এখন চোখে মুখে কি বিনয়ী বিনয়ী ভাব, কথাবার্তায় নতুন কিছু করার প্রতিশ্রুতি। বিজেপি কর্মীদের দেখলে, বিজেপির বিধায়ক মন্ত্রীকে দেখলে কি ভালোবাসা। বলছেন শারদদাতে মুখোপাধ্যায় মতো লোকই হয় না। আপনার খুব ভালো প্রার্থী দিয়েছেন,
এত ভদ্র মানুষ যদি হেরে যেতেন ওই শারদ ভট্টাচার্যের সল্টলেকের বাড়ির একটা কাঁচ অবশিষ্ট থাকতো না, ডাক্তারি করা বন্ধ করে দিত। কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখাইনি। প্রত্যেক বিধায়ক অক্ষত আছেন, হয়তো কেউ ভেতরে আছেন, অক্ষত আছেন। কাউন্সিলররা কেউ গণপিটুনিতে মারা যাননি। এই লুটেরাদের দল লুট করে ভোট নিয়েছে। সব কাউন্সিলর মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছে দমদম লোকসভার মধ্যে লুটের ভোট। এখন আবার শুনছি কে নাকি কামারহাটিতে হয়ে যাচ্ছে, চেয়ারম্যান হয়ে যাচ্ছে। আমি জানি না কি করে হচ্ছে। নজর রাখবেন, পার্টির এ সমস্ত কাজ নয়। কাউকে জোর করে পদত্যাগ করানো পার্টির কাজ নয়। যদি ওখানে কেউ বসে, চিফ ইঞ্জিনিয়ারকে ডাইরেকশন দেবার দায়িত্ব পার্টির নয়, পার্টির কোনো কর্মী কোনো নেতার নয়। কোন বাড়ি বেআইনি, কোন বাড়ি আইনি, আপনি লিখে কাগজ জমা দিন। যিনি দলের হয়ে প্রমোটারের সঙ্গে দেখা করবেন, তিনি দল বিরোধী কাজ করছেন, মনে রাখবেন দলের স্ক্যানার আছে, প্রধানমন্ত্রী দেখছেন। এটা বিজেপি, এটা তৃণমূল নয়, কংগ্রেস নয়। কে কামারহাটিতে নাকি শুনছি কি নতুন চেয়ারম্যান হয়েছে, আমি আগেও বললাম। কেউ জেলা সভাপতি আছে নাকি? জেলার যারা দায়িত্ব আছেন একটু চিন্তা করবেন হলো কি করে কাজটা। বলে দিয়েছি বিকেল 4টের মধ্যে জানাতে হবে। বিকাল 4টের মধ্যে একটা বারাসাতে পড়ে গেল। তো বারাসত, আচ্ছা ওটা তো বারাসতে, সবই এখানকার। সাংগঠনিক জেলা আমাদের খণ্ডিত করেছি, কিন্তু আমরা তো শ্যামাপ্রসাদের অখণ্ড চিন্তা করছি। আমরা ওটা আমরা এখানে আছি, আমরাই থাকবো, এই উদ্ধত্ত আমাদের নেই। 207টি আসনে মানুষ জিতিয়েছে, আমাদের কৃতিত্বে জিতিয়েছে, কথা আমরা বলতে আসিনি। মানুষের আশীর্বাদে আমরা জিতেছি। সংগঠন যেখানে দুর্বল সেখানেও কিন্তু বিজেপি জিতেছে। কারণ এই জয় মানুষের জয়। মানুষ পরিবর্তন চেয়েছেন। মানুষ চেয়েছেন শুধু পোশাকের রংটা বদল করে দেবার নয়, পোশাকের ভিতরে মানুষটাকে বদল করতে, মানুষের মানসিকতাকে বদল করতে। সেই লক্ষ্যে শ্যামাপ্রসাদ তার আত্মবলিদান দিয়েছিলেন। হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারের মতো ব্যক্তিত্বরা এই পার্টির নেতৃত্ব দিয়েছেন। দুর্ঘটনা চক্রে আমি সভাপতি হয়ে গেছি, কালকে আমি সভাপতি থাকব না, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি থাকবেন, পার্টি থাকবে, এই সাংস্কৃতিক জাতীয়তাবাদের বহমানতা থাকবে, এই বহুত্ববাদী সমাজ থাকবে, এই সংসদীয় গণতন্ত্র থাকবে। ধন্যবাদ। শ্যামাপ্রসাদ অমর রহে। ভারত মাতা কি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সভাপতি রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিধায়ক তথা পশ্চিম